ক্যাশব্যাক 15 টাকা। তার মানে হচ্ছে আমি এইমাত্র 30 টাকা রিচার্জ করেছি, 15 টাকা আমার ক্যাশব্যাক চলে এসেছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বিকাশে 30 টাকা রিচার্জ করলে 15 টাকা ক্যাশব্যাক। সো এটা আপনারা কিভাবে অ্যাচিভ করবেন সেই বিষয়টি আপনাদের কাছকে আমি দেখাবো। সো বিকাশের অ্যাপস যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এরকমের ইন্টারেস্টিং যে সকল অফারগুলো আছে সেই অফারগুলো আপনারা নিতে পারবেন। সো এটি নেওয়ার জন্য আপনার কি করতে হবে, তাহলে আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এরকমের প্রতিনিয়ত 15 দিন 10 দিন পর পর বিকাশ এরকমের অফার দিয়ে থাকে। তো এই অফারগুলো নেওয়ার জন্য আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের স্ক্রিনে চলে যায়। সো আমরা আমাদের বিকাশ অ্যাপসে যাব, আপনারা আপনাদের বিকাশ অ্যাপসে এখান থেকে চলে যাবেন। সো আমার এটি লগ ইন করা ছিল, এই জন্য সরাসরি এরকম চলে আসছে। সো আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা বিকাশ অ্যাপসটি এভাবে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিংস, লোন, ইন্স্যুরেন্স, অনেক কিছু আপনি এই বিকাশ থেকে করতে পারেন। আমরা কিছুদিন আগে বিকাশ টু ব্যাংকে কিভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে হয় সেটা দেখিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে সেই ভিডিওটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা আমার যে ভিডিও অল আছে সেখান থেকে আপনি খুঁজে দেখে নিতে পারেন। এবং হচ্ছে গিয়ে আপনি আবার ব্যাংক থেকে বিকাশে কিভাবে টাকা আনবেন সেই ভিডিওটি আমরাও করে রেখেছি। সো সেটিও আপনি দেখে আসতে পারেন, অথবা আমি আই বাটনে দিয়ে দিব। তো যাই হোক, আমরা সেগুলোর ভিতরে যাচ্ছি না। আমরা কিভাবে ওই 30 টাকা রিচার্জ করে 15 টাকা ক্যাশব্যাক পাবো। কারণ দেখেন, আমরা যদি 30 টাকা রিচার্জ করি আমাদের অন্যান্য অপারেটরগুলো অনেকভাবে আমাদের কাছ থেকে টাকাগুলো কেটে নিয়ে যায়। কিন্তু আমরা যদি সহজে এই কাজটি করে নিতে পারি তাহলে আমরা 15 টাকা আমরা অ্যাচিভ করতে পারবো বা 15 টাকা আমরা পাবো। তো দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে, তার ভিতরে এখানে একটা অপশন আছে মাই অফার, দেখতে ট্যাপ করুন। বিকাশের এই ফিচারটি অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন মাই অফার দেখতে ট্যাপ করুন, এই বাটনটি হচ্ছে কি আপনাদের মেইন। সো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ 30 টাকা, মোবাইল রিচার্জে 15 টাকা ক্যাশব্যাক। তো ম্যাথ দিয়েছে 29শে মে পর্যন্ত। ঠিক আছে, আপনারা যদি 29শে মের ভিতরে এই কাজটি করতে পারেন বা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে ঢুকে দেখবেন, কারণ এক একজনের জন্য এক এক রকমের অফার। সো আপনাদের অফারগুলো আছে কিনা সেটা চেক করবেন প্রতি সপ্তাহে বা আপনার হচ্ছে গিয়ে প্রতি 15 দিন 10 দিন পর পর চেক করবেন। চেক করেই দেখবেন এরকম অনেকগুলো অফার আছে। তো নিচের অফারটা আছে দেখেন পে বিল। আমি যদি ক্রেডিট কার্ডের বিল পে করি 550 টাকার, তাহলে 20 টাকা আমার ক্যাশব্যাক দিয়ে দিবে। সো এইভাবে আপনাদের এখানে অনেকগুলো অফার থাকতে পারে। আমার আপাতত 2টি আছে। সো আপনাদের অনেক বেশি থাকতে পারে। তো দেখেন মোবাইল রিচার্জে 30 টাকা, মোবাইল রিচার্জ করলে 15 টাকা ক্যাশব্যাক। সো এটা আপনি কিভাবে নেবেন? তো এটা নেওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে, আপনার বিকাশে অবশ্যই টাকা থাকতে হবে, কারণ আপনাদের 30 টাকা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে হবে। সো দেখেন আমি যদি অফারে ক্লিক করি, অফারে ক্লিক করার পর আমাকে একটি নাম্বার সিলেক্ট করতে বলছে যে আপনি কোন নাম্বারে টাকাটি পাঠাবেন। সো দেখেন মোবাইল রিচার্জ করার জন্য আমি আমার নাম্বারটি সিলেক্ট করে দিচ্ছি। সো আমার নাম্বারটি যখন আমি সিলেক্ট করে দেবো, আমার অপারেটর কোনটা, আমার অপারেটর হচ্ছে গ্রামীণ। সো আমি গ্রামীণটা সিলেক্ট করে দিচ্ছি এখানে। এই দেখেন গ্রামীণটা সিলেক্ট করে দেওয়ার পর আমি সরাসরি এখানে টাকাটি পাঠাতে পারবো। সো এই জন্য আপনাদের কাজ করতে হবে, এখানে না টাকার অ্যামাউন্টটি লিখতে হবে। মনে রাখবেন অফারে যেই কয় টাকা লেখা আছে সেই কয়টা কিন্তু এখানে দিতে হবে। সো অফারে লেখা ছিল 30 টাকা, আমরা এখানে 30 টাকা দিয়ে দিচ্ছি। সো দেখেন 30 টাকা দিয়ে দিচ্ছি। সো আমি 30 টাকা দেখাচ্ছি। সো 30 টাকা দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে তীর বাটনে ক্লিক করব। তীর বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে পিন নাম্বারটি দিয়ে দেবো। আমার যে বিকাশ পিনটি আছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবো। আপনাদের অ্যাকাউন্ট কি প্রিপেইডের নাকি পোস্টপেডের নাকি স্কিটো? সো আপনারা প্রিপেইড হলে প্রিপেইডে সিলেক্ট করে আপনারা জাস্ট এখানে তীর বাটনে ক্লিক করবেন। দেখেন আমি এখান থেকে তীর বাটনে ক্লিক করেছি। ক্লিক করার পর আমার মোবাইল নাম্বারটি নিশ্চিত হয়েছে কিনা ভালো করে চেক করে 30 টাকা চেয়েছিল কিনা। সো 30 টাকা ওখানে চেয়েছে, এই জন্য আমরা 30 টাকা এখানে দিয়েছি। দেওয়ার পর দেখেন আমার ব্যালেন্স, নতুন ব্যালেন্স থাকবে কত? 1980 টাকা। কত? 1980 টাকা। মনে রাখবেন 1980 টাকা। সো আমি 30 টাকা তখন ট্যাপ করে ধরে রাখবো, আমার মোবাইল রিচার্জটি সম্পন্ন হয়ে যাবে। সো দেখেন আমার মোবাইল রিচার্জটি সম্পন্ন হয়েছে। আমি এখন হোমে ফিরে যাব। তো হোমে ফিরে যাওয়ার পর আমার দেখেন আমি যদি ব্যালেন্সটা যদি এখানে চেক করি, চেক করার পর দেখেন আমার 1980 টাকা আমার টাকাটা সরাসরি আমার মোবাইলে চলে আসছে, মানে হচ্ছে আমার রিচার্জটি সম্পূর্ণ হয়েছে। এই দেখেন আবার কনগ্রাচুলেশন লেখা আসছে, তার মানে হচ্ছে কি আমার 15 টাকা ক্যাশব্যাক দিয়েছে। সো আসলে আমি 15 টাকা ক্যাশব্যাক দিয়েছি কিনা আমি আমার বিকাশ অ্যাপস থেকে চেক করতে পারবো। আমি ইনবক্সে ক্লিক করব। দেখেন ইনবক্সে ক্লিক করার পর আমার লেনদেন সমূহ আছে, দেখেন এখানে লেনদেন সমূহের উপর যদি ক্লিক করি, দেখেন লেনদেন সমূহের উপর ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন ক্যাশব্যাক 15 টাকা। তার মানে হচ্ছে আমি এইমাত্র 30 টাকা রিচার্জ করেছি, 15 টাকা আমার ক্যাশব্যাক চলে এসেছে। সো এইভাবে আপনারা বিকাশ থেকে এরকমের অনেকগুলো অফার পেতে পারেন, যে অফারগুলো পেলে আপনাদের সহজেই আপনি নিতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।